আমার শ্রদ্ধেয় বন্ধুগণ, আমি আমার জীবনরেখা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তৎসহ জানাচ্ছি ঈদ মুবারক। কাল 7ই জুন সারা বিশ্বে কোরবানির ঈদ পালিত হতে চলেছে। ঈদ একটা উৎসব, কিন্তু এই কোরবানি ঈদটা ঠিক একটা যেন মর্মান্তিক ব্যাপার থেকে উদ্ধার পাওয়া। তো বন্ধু, উৎসব সকলেই পালন করুন, সুস্থভাবে ভালোভাবে করুন। যেসব পশুদের হালাল করা জায়েজ রয়েছে সেসব পশুদেরকে হালাল করুন। গরিব মানুষরা যারা খেতে পায় না তাদের কাছে ঠিকমতো পৌঁছে দিন। এবার কথা হচ্ছে যেসব পশুর চামড়া থেকে শুরু করে উচ্ছিষ্ট যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো এদিক ওদিক যেন ছড়িয়ে না পড়ে। একটা গর্ত করে সেখানে ঢেকে দিয়ে মাটি দিয়ে দিন, যাতে পরিবেশ দূষণ না হয়। দেখা গেল যে এদিক ওদিক হাড় যেখানে সেখানে কুকুরে নিয়ে চলে গেল কোনো অন্য সম্প্রদায়ের মানুষের বাড়িতে, সেটা থেকেই কিন্তু একটা বিরাট দাঙ্গা লাগবে বলে আমার মনে হয়। তো ঘটনা হচ্ছে, তো আমরা দাঙ্গা তো ভালোবাসি না, দাঙ্গা আমরা ভালোবাসি না, কিন্তু দাঙ্গার পরিবেশ হয়ে যেতে পারে। আকাশে যখন মেঘ থাকে না, মনে হয় যে কখন যেন বৃষ্টি নামবে। ঠিক ইসলাম সম্প্রদায়ের উপরে এইভাবেই কিন্তু মেঘ জমে আছে, বৃষ্টি হতে পারে, অর্থাৎ দাঙ্গা হতে পারে। দাঙ্গা যাতে না ঘটে তার জন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। হিন্দু ভাইদের অবশ্যই সামিল করবেন উৎসবে, আনন্দ মুখরিত করে ভালোবাসবেন। হিন্দুরা আমাদের ভাই, অন্য অন্য সম্প্রদায়ের লোকেরা সবাই আমাদের ভাই, কেউ কাফের নন। মুসলিম অর্থাৎ ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। অন্যভাবে এর অর্থ প্রকাশ করলে হচ্ছে আত্মসমর্পণ। অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে যে কোরবানি, সেটা খুব শান্তিপূর্ণভাবে হওয়া চাই। পরিবেশ দূষণ যাতে না হয় সেটার দিকে সতর্ক দৃষ্টি রেখে, সুন্দরভাবে পরিবেশকে সুন্দর রেখে, সমাজকে সুন্দর রেখে, কোনো দাঙ্গাগিরি না করে আমাদের উৎসব পালন করতে হবে। আমি কোনো হুজুর নই, কিন্তু আমার বিবেক বলছে যে কোনো মুহূর্তে কোনো দাঙ্গা সৃষ্টি হতে পারে, কারণ চারিদিকে কেমন যেন একটা গরম গরম ভাব। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে। আমি আবার জীবনরেখা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।